আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জানার এবং বুঝার সাথে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো বা আপনাদেরকে দেখাবো ওইটা হচ্ছে ড্রাগনের কৃত্রিম, এটা পলিনেশনও বলে এবং বাংলায় পরাগায়নও বলে। যেটা এই জিনিসটা করা হয় মূলত ড্রাগনের ফলটার সাইজটা যেন ভালো হয়। আমরা সাধারণত ভরসা করে থাকি মৌমাছি বা বিভিন্ন রকম পোকামাকড়, যেটা পলিনেশনটা এই প্রাকৃতিকভাবে হয়। কিন্তু ড্রাগনের যদি আপনি কৃত্রিমভাবে নিজে যদি এটা করে দেন তাহলে 100% কনফার্ম যে আপনার ফলটা পরাগায়ন হয়েছে। সেক্ষেত্রে আপনি ভালো সাইজ বা ফলের গ্রোথটা ভালো আশা করতে পারেন। এখন করবেন কীভাবে সেটা অবশ্যই আপনারা ভিডিওতে দেখতেছেন। ঠিক আমি যেভাবে করতেছি, প্রথমে ফুলটা ঝাঁকুনি দিয়ে আপনারা ফলিনটা সংগ্রহ করবেন। ফুলের মধ্যে ফলিন থাকে, এটা সংগ্রহ করবেন। আর যেহেতু ড্রাগন বর্ষাকালে হয়, খেয়াল রাখবেন আপনারা সন্ধ্যার দিকে ফুটে, ড্রাগনের ফুলটা ফুটে সন্ধ্যার দিকে। তো সন্ধ্যার দিকে বৃষ্টি হওয়ার আগে আগে আপনারা গিয়ে আগে ফলিনটা সংগ্রহ করবেন। ফলিনটা সংগ্রহ করে ওই ফলিনটা আপনারা একটা ব্রাশ বা কটন, যেভাবেই আপনারা পারেন আপনাদের সিস্টেমে, এটা আপনারা ওই যে ফুলের মাঝখানে যে এটা বের হয়েছে ওইটার মাঝে লাগাই দিবেন। লাগাই দিলে আপনার পলিনেশনটা কমপ্লিট। বাকিটা যদি আপনার বৃষ্টির সম্ভাবনা থাকে, পলিনেশন করার পরে আপনি একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দিবেন, যাতে বৃষ্টির পানিতে পলিনগুলো ধুয়ে না যায়। তো আবার কিন্তু সকালে ভোরে ভোরে এসে আপনি ওই পলিথিনটা সরাই দিতে হবে। যদি দিনের বেলা রোদের মধ্যেও পলিথিনটা থাকে, যেটা আমার সাথে ঘটছে, তাইলে ওই ফলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং আমার ক্ষেত্রে এটা হয়েছে, ফুলটার গ্রোথ তখন ছোট হয়ে যায়। আপনি পলিথিন দিয়ে ঘুরলেও এটা সকাল সকাল ঢেকে দিলেও সকাল সকাল এটা এসে সরাই দিতে হবে। এই ছিল পলিনেশন সম্পর্কে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু তথ্য দেওয়া, যাতে আপনারা উপকৃত হতে পারেন। ইনশাল্লাহ ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে বিস্তারিত পলিনেশন সম্পর্কে আলোচনা করা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।